নৈপুণ্য টেকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি এলইডি স্ট্রিপ লাইট সম্পর্কে জানাবো এবং এটিকে টেস্ট করব। এই এলইডি স্ট্রিপ লাইটগুলো আমরা অনেক সময় নিজস্ব বাড়ি বা আপনার অফিস বা যে কোনো জায়গায় ডেকোরেশনের কাজে ব্যবহার করে থাকি। তো এই ডেকোরেশনের কাজে এই ধরনের লাইটগুলো আসলেই খুবই জনপ্রিয় হয়ে থাকে। এলইডি স্ট্রিপ লাইটগুলোতে বিভিন্ন কালার লাইট থাকে বা লাইটিং ইফেক্ট থাকে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের কালার দেখা যাচ্ছে। তো এরকম কালারফুল লাইটিং আমাদের ঘরে বা ডেকোরেশন করতে আমাদের খুবই সৌন্দর্য বর্ধন করে। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের এলইডি স্ট্রিপ লাইটগুলো ব্যবহার করতে পারি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে এই এলইডি স্ট্রিপ লাইটটি সম্পর্কে আমরা জানবো এবং এটি আসলে কত টাকা দিয়ে কিনলাম এবং এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আসলে এটি কাজের হবে কিনা সেটাও আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এটি আছে মূলত 5 মিটার বা 16 ফুটেরও কাছাকাছি একটি এলইডি স্ট্রিপ লাইট। এই স্ট্রিপ লাইটটি আমরা খুলে নিচ্ছি। এই ফুল সেটআপটিতে কি কি রয়েছে আমরা তা প্রথমে দেখব যে এই সেটআপটিতে কি কি রয়েছে। এই সেটআপটির আমরা খুলতেই পাচ্ছি একটি রিমোট। এই সম্পূর্ণ রিমোটটি একটি প্লাস্টিক মেটালের তৈরি এবং এর মাঝে দেখা যাচ্ছে যে সব মিলিয়ে 24টির মতো বাটন আছে। 24টির মতো বাটন থাকলেও এটি আমার কাছ থেকে দাম নিয়েছে 350 টাকা। আমি এটি অফলাইন মার্কেট থেকে কিনেছি। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারের লাইটিং ইফেক্ট দেখা যাচ্ছে। তো আসলে 350 টাকায় এতগুলো সেটআপের মাঝে এতগুলো কালার দিবে, আসলে সেটা বিশ্বাসযোগ্য নয়। আমরা যখন টেস্ট করব তখনই অবশ্যই বুঝতেই পারবো যে আসলে এর লাইটিং ইফেক্টগুলো কেমন হয়। তো এখানে আমরা রিমোটটি রেখে দিচ্ছি। তো রিমোটটি আমরা অ্যাক্টিভ করব তখন ঠিক এই অ্যাক্টিভ করার পূর্বে যে ব্যাটারি সেপারেটর আছে সেই ব্যাটারি সেপারেটরটি আমরা খুলে নিব। ব্যাটারি সেপারেটরটি খুলে আমার রিমোটটি পাশে রাখবো এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এলইডি ড্রাইভার দেওয়া আছে। তো এটি হচ্ছে একটি এলইডি ড্রাইভার। এটা দিয়ে মূলত এই ডিভাইসটি অপারেট করতে হবে বা এই এলইডিতে বিভিন্ন ধরনের কালার যে আসবে, অন্যান্য অনেক ধরনের কালার আসবে, সেই কালারগুলো এই এলইডি ড্রাইভারের মাধ্যমেই চেঞ্জ হবে। এখানে আছে একটি 4 পিন ফিমেল হেডার। এখানে আছে একটি 4 পিন ফিমেল হেডার এবং তার পাশে আছে একটি ইনফ্রারেড অর্থাৎ রিমোট কন্ট্রোলের জন্য ইনফ্রারেড আছে। তো এবং এর উপরে আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো যে এখানে কি কি আছে। আমরা খুব খেয়াল করে দেখব। এখানে দেখা যাচ্ছে না, যদিও আমি এটি পড়ার চেষ্টা করেছিলাম। আমি এখানে দেখেছি যে এখানে আপনার RGB কন্ট্রোল বক্স, এই রিমোট কন্ট্রোলের জন্য ইনপুট ভোল্টেজ হচ্ছে DC 12 ভোল্ট। ইনপুট ভোল্টেজ DC 12 ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে 6 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। এই মডিউলটি যদি আসলেই 6 অ্যাম্পিয়ার হয়ে থাকে আউটপুটের ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র 5 মিটার বা 16 ফুট একটি এলইডি স্ট্রিপ নয়, আর অনেক লম্বা মাপের এলইডি স্ট্রিপ এই ড্রাইভার মডিউল দিয়ে অপারেট করা যাবে। তো আমরা এর মাঝে এবং পিছনের অংশে আছে একটি DC ফিমেল কানেক্টর, অর্থাৎ এখানে আমরা যদি 12 ভোল্ট ইনপুট দিই সেক্ষেত্রে আমাদের এই মডিউলটি অন হয়ে যাবে বা এই ড্রাইভারটি অন হবে। তো সাথে আছে দেখা যাচ্ছে এখানে একটি 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার। তো ডিসি অ্যাডাপ্টার হচ্ছে এসি 2 পিন এসি মেইল কানেক্টর বা 2 পিন এসি সকেট এবং আছে একটি ডিসি সকেট বা ডিসি কানেক্টর। এবং এই অ্যাডাপ্টারটি মূলত 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুট দিতে সক্ষম, এখানে লেখা আছে। আসলে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুট দিবে, যা প্রায় 24 ওয়াটের সমান। এই 350 টাকার সেটআপে আসলে এত কিছু কিভাবে সম্ভব হয় সেটাই আমরা দেখব। তো এখানে আমরা যে ডিভাইসটি দেখতে পাচ্ছি বা মূল জিনিসটি, সেটি হচ্ছে একটি এই এলইডি স্ট্রিপ। এই এলইডি স্ট্রিপটি একটি খুব হালকা মানের একটি প্লাস্টিক রোলের মধ্যে পেঁচানো আছে। এই প্লাস্টিক রোলটি যেভাবে এলইডি স্ট্রিপ পেঁচানো আছে, সেখানে আছে 4 পিন মেইল কানেক্টর। এখানে 4 পিন মেইল কানেক্টরের সাথে এই এলইডিগুলো কানেক্ট করা আছে। তো আমরা এখানে যে এলইডি স্ট্রিপের স্পেসিফিকেশন আছে সেখানে আসলে কোনো কিছুই উল্লেখ করা নেই যে আসলে এর বিস্তারিত তথ্যটা কিভাবে আমরা পাবো। তো
তো এজন্য আমরা জানি যে এই এলইডিগুলো হচ্ছে 2835 মানের এলইডি। এই 2835 মানের এলইডিগুলো এখানে কিভাবে আছে আমরা সেটাই দেখব এখন। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এখানে 2835 মানের এলইডিগুলো কিভাবে দেয়া আছে। এখানে আপনার একটু পরপরই দেখা যাচ্ছে এখানে আরজিবি, বিআরজি বা আরজিবি এখানে কাটার সিস্টেম আছে। আপনারা চাইলে এখানে মন মতো কেটে বিভিন্ন শেপে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, বা আপনার যেমন প্রয়োজন ঠিক তেমনভাবে এখানে ব্যবহার করতে পারবেন। এখানে সিঙ্গেল এলইডি চিপ থাকাতে বোঝাই যাচ্ছে এখানে আপনার একটি এলইডি থেকে 3টি বা 4টি কালার দিবে না, একটি এলইডিতে মাত্র একটি কালারই দিবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটি এলইডিতে মাত্র একটি কালারই দিবে। এখানে আরজিবি অর্থাৎ এখানে রেড, গ্রিন এবং ব্লু এই 3টি কালার মিক্স হয়ে একটি কালার দেয়, সেটাকে আমরা বিভিন্ন কালার ইফেক্টের মাধ্যমে দেখতে পারবো। তো আমরা বন্ধুরা চলুন এখানে আমরা এটিকে ডিভাইসটি টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমরা এরকম এসি সকেটের মধ্যে এই এই অ্যাডাপ্টারটি এখানে লাগিয়ে নিব। এবং অ্যাডাপ্টারের যে ডিসি মেল কানেক্টর আছে সেটি এলইডি ড্রাইভার মডিউলের ফিমেল কানেক্টরে এখানে লাগিয়ে নিব। এবং এখানে আরেকটি বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে যে এখানে দেখা যাচ্ছে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এখানে আসলে মূলত এই যে অ্যারো মার্কগুলো আছে, এই অ্যারো মার্কগুলো ঠিকঠাক মতো না লাগলে আমাদের এলইডিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা এলইডিগুলো জ্বলবে না। সেজন্য আমাদের এই অ্যারো যে মার্ক করা আছে সেগুলো আমাদের খুব ভালো করে খেয়াল করে এখানে ইনপুট করতে হবে। আমরা এখানে মূলত এখন এটি ইনপুট করছি, দেখতেই পাচ্ছেন এখানে এলইডি মেল 4 পিন মেল কানেক্টরটি ফিমেল কানেক্টরে দেওয়ার সাথে সাথেই এলইডিগুলো কিন্তু জ্বলে উঠছে বা এখানে গ্লো করছে। তো এখন আমরা এটিকে রিমোট দিয়ে অপারেট করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি শুধুমাত্র আর প্রেস করি সেক্ষেত্রে রেড এলইডিগুলো সম্পূর্ণ জ্বলে উঠবে। যদি জি প্রেস করি সেখানে শুধু গ্রিন জ্বলে উঠবে, এবং বি প্রেস করলে শুধুমাত্র ব্লুগুলোই জ্বলে উঠবে এখানে। এবং অন অফের যে অপশনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অফ প্রেস করলে অফ হয়ে যাচ্ছে এবং অন প্রেস করলে অন হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা আলো কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবো। আমরা যদি ডাব্লিউতে প্রেস করি সেক্ষেত্রে আমাদের হোয়াইট আলো দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে এখানে হোয়াইট না বুঝে আসলে হোল বুঝাচ্ছে, অর্থাৎ সবগুলোই এখানে যতগুলো এলইডি আছে সবগুলোই এখানে জ্বলছে। আমরা যদি বিভিন্ন কালারগুলো প্রেস করে দেখি যে আসলে কী ধরনের কালার আসছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যখন কালারফুল বাটনগুলো প্রেস করছি সেক্ষেত্রে অন্তত 2টি কালার জ্বলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অন্তত 2টি কালার জ্বলছে। এখানে ফ্ল্যাশ, স্ট্রোব, ফেড এবং স্মুথ এই বাটনগুলোর কাজ জানবো আমরা। যখন আমরা ফ্ল্যাশের প্রেস করব সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশিং যে আসলে এলইডিগুলো যে ফ্ল্যাশিং করে সেই সিস্টেমটা এখানে দেখা যাচ্ছে। এবং সেখানে স্ট্রোব যদি দেই তাহলে কেমন হয় আমরা সেটাই দেখব। স্ট্রোবের ক্ষেত্রে আসলে মৃদু আলো দেয় এবং আস্তে আস্তে আলোটা গাঢ় হয়ে যায়। এবং ফেডের ক্ষেত্রে কি হয় সেটাই আমরা দেখব। এবং স্মুথের ক্ষেত্রে কি হয় সেটাই দেখব এখন। স্মুথে প্রেস করার সাথে সাথে এলইডিগুলো দেখা যাচ্ছে যে জ্বলছে এবং ধীরে ধীরে একটির পর একটি জ্বলছে। তো বন্ধুরা এখানে আমরা কিন্তু এটার স্পিড কন্ট্রোল করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে ফ্ল্যাশিং অফের যে পাশে যে বাটনগুলো সেগুলো প্রেস করলে কিন্তু এইগুলোর স্পিড কিন্তু বাড়বে এবং কমবে। তো বন্ধুরা এখানে প্রায় প্রত্যেক মিটারে 60টির মতো এলইডি দেওয়া আছে, অর্থাৎ 5 মিটারে প্রায় 300টির মতো এলইডি এখানে লাগানো আছে। এবং এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট রেজিস্টরের মাধ্যমে, আপনাদের আমি ক্লিয়ার করে দেখাচ্ছি,
এখানে ছোট ছোট রেজিস্টরের মাধ্যমে এই এলইডিগুলো রান করছে এবং এখানে প্রত্যেক জায়গায় কিন্তু কিছুক্ষণ পর পরই আপনার একটু পর পর এখানে দেয়া আছে হচ্ছে কাটিং সিস্টেম, অর্থাৎ এখানে আপনি কাটিং করে বা কেটে বিভিন্ন শেপে আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রত্যেকটা শেপে ব্যবহার করার জন্য আপনাদের এখানে কেটে নিতে হবে এবং পরপর আপনার যে এখানে আসলে দেখা যাচ্ছে যে অ্যাডহেসিভ টাইপের গ্লু লাগানো আছে। এই গ্লু আসলে উঠিয়ে ফেললেই এখানে এই গ্লুটা দিয়ে গ্লু উঠিয়ে ফেললে অর্থাৎ গ্লুর উপরে যে প্লাস্টিকটি আছে বা কাগজটি আছে সেটি উঠিয়ে ফেললে আমরা যে কোনো সারফেসে প্লেন সারফেসে এটা লাগাতে পারবো বা ব্যবহার করতে পারবো। এই প্লেন সারফেসে লাগানোর জন্যই মূলত এই গ্লুটি দেয়া থাকে। বন্ধুরা আপনারা দেখলেন যে একটি এলইডি স্ট্রোব লাইট বা এলইডি লাইট কিভাবে স্ট্রিপ লাইটগুলো আমরা কিভাবে পেয়ে থাকি বা অল্প টাকায় এই স্ট্রিপ লাইটগুলোর কার্যকারিতাটাই বা কেমন। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন।